তার মা দেবতীকে কিছু সংলাপ দিয়েছিলেন। সেই সংলাপগুলো সকাল 8টা প্রেরণ করার জন্য নন্দকে অনুরোধ করছি। হরে কৃষ্ণ। তৃতীয় স্কন্ধে আছে এটা। নামে দাও, নামে দাও। হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাবচ্ছং তদাতি সপদান্তিকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। মঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে প্রভুপাদগামী শ্রী সুভক্সামনে সদা দৈনশীলী সুভাগ্যায় সর্বজীব কৃপার্থৈ গুরু শিক্ষা সদাচার পালকায় নমস্তুতে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ओम तत्सत्। हरे कृष्ण। प्रभु আমাকে নির্দেশ করেছেন যে এই যে আমরা মানব জন্ম পাই, শুধু মানব জন্ম না, প্রতিটা জীব আমরা যে গর্ভে আসি, আমরা কেন আসি গর্ভে, এবং আমাদের গর্ভে আসার পর যখন গর্ভ থেকে বেরিয়ে আসি আমার কি কি কর্তব্য। হরে কৃষ্ণ। আমি পাঠের আগে আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই সামনে এসে আসন গ্রহণ করুন। ঘরের ভেতরে অযথা সময় নষ্ট করবেন না, কেননা এই যে ভগবানের কথা, এই কথা শ্রবণ করা কতটা গুরুত্বপূর্ণ আপনারা যদি সামনে এসে বসেন বুঝতে পারবেন।
ঘরে গল্প করে সময়টা নষ্ট করবেন না, মানব জীবনটাকে সার্থক করুন, সামনে এসে বসুন, ভগবানের কথা কিছু শ্রবণ করুন। এখানে এসছেন, কিছু নিয়ে যান, যেটা নিয়ে গেলে আপনার সারা জীবনটা খুব সুখের হবে, খুব আনন্দের হবে। আমি অনুরোধ করব, ভেতরে যারা রয়েছেন ঘরের ভেতরে, আপনারা সামনে এসে বসুন, দাঁড়িয়ে থাকবেন না, সামনে বসুন। যারা শারীরিকভাবে অসুস্থ তারা হয়তো উঁচুতে বসলেন, যারা শারীরিক অসুস্থ নয় তারা নিচে বসুন। নিয়ম হচ্ছে নিচে বসে শ্রবণ করা। ভাগবত শ্রবণ যেখানে হয়েছিল, পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন, সেখানে অন্যান্য হাজার হাজার মুনি ঋষিরা ছিলেন, দেবতারাও পর্যন্ত এসেছিলেন। সবাই হচ্ছে ভূমিতে বসেছিলেন, কেউ ওপরে বসেননি। দেবতারা হলেও তারা কিন্তু সব ভূমিতে বসেছিলেন। সুতরাং ভাগবতীয় কথা শ্রবণ করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সেটা শাস্ত্রের নির্দেশ। হরে কৃষ্ণ।